মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 9-এর বহুপদী সংখ্যামালার কোষে দেখি 7.3 অঙ্কগুলো শেখাবো। আজকে আমরা এই চ্যাপ্টারের 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এক নম্বর অঙ্ক, দেখো কি বলেছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5 কে 1 নম্বর x - 2, 2 নম্বর x + 2, 3 নম্বর 2x - 1, 4 নম্বর 2x + 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসেব করে লিখি। তাহলে ভাগশেষ উপপাদ্যের অঙ্ক করার আগে আমরা একটা ছোট সংখ্যার সাহায্যে ভাগশেষ উপপাদ্যটা কি সেটা বুঝে নিই। দেখো, 10কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 5 দুগুণে 10। তাহলে এখানে 2কে কি বলবো? ভাজক বলবো। 5কে কি বলবো? ভাগফল বলবো। 10কে কি বলবো? ভাজ্য বলবো। আর 0কে কি বলবো? ভাগশেষ। তাহলে আমরা লিখতে পারি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য হচ্ছে 10 ছিল, ভাজক হচ্ছে 2, ভাগফল 5 আর ভাগশেষ 0। তাহলে এখানে দেখো 10 10 10 মিলে গেল, তাহলে ভাগশেষ 0। তাহলে আমরা 10কে এরকম ভাবে ভাঙাতে পারি 2 গুণ 5। তাহলে 2 ও 5 হলো 10-এর উৎপাদক। তাহলে লিখতে পারো 2 ও 5 হলো 10-এর উৎপাদক। আবার উল্টো ভাবে লেখা যায় 10 হলো 2 ও 5-এর গুণিতক। কারণ উৎপাদক হচ্ছে 2 দিয়েও 10কে ভাগ করা যায়, 5 দিয়েও 10কে ভাগ করা যায়, মিলে যাবে। আবার গুণিতক হচ্ছে 2 এর নামটাও 10 আছে, 5 দুগুণে 10, বা 5-এর নামটাও 10 আছে, 5 দুগুণে 10, তাহলে গুণিতক। তাহলে ভাজ্য ভাজক যদি উৎপাদক ও গুণিতক হয় তাহলে ভাগশেষ 0 থাকবে, এটা মনে রাখবে। ভাজ্য ও ভাজক যদি উৎপাদক ও গুণিতক হয় তাহলে ভাগশেষ 0 হবে, এটা মনে রাখবে। এটাই কনসেপ্ট এই উপপাদ্যটার। এবার দেখো, যদি 10 না দিয়ে তোমার 11 দিত, একে যদি 2 দিয়ে ভাগ করতো তাহলে কত হতো? 5 দুগুণে 10, তাহলে 1 ভাগশেষ। তাই দেখো, ভাজ্য ভাজক গুণিতক নয়, উৎপাদক নয়, তার 2 দিয়ে 11কে ভাগ করা যায় না। হ্যাঁ, এতে উৎপাদক নয়, গুণিতক নয়, এখানে ভাগশেষ 1 চলে আসলো, 0 আসলো না। তাহলে এই ভাজ্য ভাজক উৎপাদক নয়, গুণিতক নয়। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো আশা করি। তাহলে এবার অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। তাহলে 1-এর 1, দেখো এখানে x - 2 দিয়েছে। তাহলে প্রথমেই x - 2 = 0 করে নেবে। তাহলে সুতরাং x = 2। তাহলে এখানে লিখবে সুতরাং x - 2 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হলো 2। তাহলে এই বহুপদী সংখ্যামালাটা লেখো। ধরি f x = x³
মাইনাস 3x² প্লাস 2x প্লাস 5। তাহলে এখানে x এর জায়গায় 2 বসিয়ে দেখবে কত ভাগশেষ আসে। যদি এটা উৎপাদক হতো এই সংখ্যামালার, তাহলে ভাগশেষ আসতো না, ভাগশেষ শূন্য হতো। আগে তোমাদের বুঝিয়েছি, যদি উৎপাদক হয় শূন্য হবে ভাগশেষ। তাহলে এখানে দেখো এর x এর জায়গায় 2 বসাও, তাহলে 2 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 5। তাহলে 2 এর কিউব হচ্ছে 8 মাইনাস 3 4, এটা 3 4 12 প্লাস 4 প্লাস 5। এবার দেখো 8 আর 4 12, 12 আর 5 17 মাইনাস 12 সমান সমান 5। সুতরাং নির্ণেয় ভাগশেষ সমান 5। এটাই অ্যান্সার 2। দেখো এখানে x প্লাস 2 ইকুয়াল টু 0 করে নেবে, তাহলে সুতরাং x ইকুয়াল টু মাইনাস 2 লেখা যায়। এবার দেখো x প্লাস 2, সুতরাং x প্লাস 2 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হলো -2। তাহলে ধরি f(x) ইকুয়াল টু x³ মাইনাস 3x² প্লাস 2x প্লাস 5। এবার x এর পরিবর্তে -2 বসিয়ে যাও, তবে f -2 ইকুয়াল টু -2 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু -2 প্লাস 5। -2 এর হোল কিউব ভাঙালে কত হবে? বিজোড় সংখ্যা পাওয়ার আছে, তাহলে -8ই হবে। যেখানে মাইনাস আছে এখানে জোড় সংখ্যা পাওয়ার আছে, তাই +4 হবে, সরি +4। আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস -12 হবে, প্লাসে মাইনাসে -4 হবে, +5 হবে। এটা ক্যালকুলেশন করলে কত হয়? সবকটা মাইনাস যোগ করো, 8 আর 12 20, 20 আর 4 24, তাহলে -24 হলো, +5 হলো, তাহলে এখানে -19। সুতরাং নির্ণেয় ভাগশেষ ইকুয়াল টু -19। এটাই অ্যান্সার 1-3। 2x - 1 ইকুয়াল টু 0। তাহলে বা 2x ইকুয়াল টু 1 লেখা যায়। সুতরাং x ইকুয়াল টু 1/2। তাহলে লিখবে সুতরাং 2x - 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হলো হাফ। এবার লেখো ধরি f(x) ইকুয়াল টু x³ - 3x² প্লাস
2x প্লাস 5। এবার x এর জায়গায় হাফ বসিয়ে দাও, তাহলে হাফের কিউব -3 ইন্টু হাফের স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ প্লাস 5। এবার এটা 2 এর কিউব হচ্ছে 1 এর 8 হবে, মাইনাস এটা 1 এর 4, 3 এর 4 হবে, 2 2 কেটে গেল, প্লাস 1 হবে, প্লাস 5 হবে। এবার পুরো লসাগু করে দাও, 8 লসাগু, তাহলে এটা 8 এর 1 মাইনাস 4 দুগুণে 8, 3 দুগুণে 6 প্লাস 8 এর 8 প্লাস 40। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, 1 আর 8 এর 9, এটা 49 মাইনাস 6 বাই 8 ইকুয়াল টু 43 বাই 8। 43 কে 8 দিয়ে ভাগ করো, 50 40, 3 5 শূন্য 3 এর 8, তোমার এটা 5 শূন্য 3 এর 8। সুতরাং নির্ণেয় ভাগশেষ সমান সমান 5 শূন্য 3 এর 8, এটাই অ্যান্সার। 4 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে বা 2x ইকুয়াল টু -1, সুতরাং x ইকুয়াল টু -1/2। তাহলে এবার লেখো, সুতরাং 2x প্লাস 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হলো -1/2। এবার দেখো ধরি fx ইকুয়াল টু, এই সংখ্যামালা লেখো যেটা দিয়েছে, x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এবার এর মাইনাস হাফ বসাও, তাহলে এটা -12 কিউব মাইনাস 3 ইন্টু -12 স্কোয়ার প্লাস 2 ইন্টু -12 প্লাস 5, এই হলো। এবার ইকুয়াল টু, এটা দেখো বিজোড় সংখ্যা আছে পাওয়ার, তাহলে -1 এর 8 হবে। এটা জোড় সংখ্যা যে পাওয়ার, তাহলে প্লাস 1 এর 4 হবে, তাহলে প্লাস আর মাইনাসের মাইনাস 3 এর 4 হবে। আর যেটা প্লাসে মাইনাসে মাইনাস, এই 2 2 কেটে যাবে, তাহলে -1 হবে, প্লাস 5 হবে। এবার দেখো, এবার লসাগু করে দাও টোটাল, তাহলে 8 লসাগু, তাহলে এখানে -1 হবে, -4 দুগুণে 8 6 হবে, -8 এর 8 হবে, প্লাস 40 হবে। তাহলে কত দাঁড়ালো, দেখো 3টে মাইনাস আছে, 7 7 আর 15, তাহলে -15 প্লাস 40/8। এখানে হচ্ছে 25 হবে, 25/8, 25/8, তাহলে 25/8 কে 25 কে 8 দিয়ে ভাগ করো, 3 8 24, 1 3 পূর্ণ 1 এর 8। তাহলে নির্ণেয় ভাগশেষ, সুতরাং নির্ণেয় ভাগশেষ 3 পূর্ণ 1 এর 8, এটাই অ্যান্সার।
2। কি বলেছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসেব করে লিখি। তাহলে এখানে ধরো x-1 এটা দিয়ে একে ভাগ করলে কি ভাগশেষ হবে, তাহলে আগে লেখো আগের মতোই x-1 = 0। তাহলে সুতরাং x = 1। তাহলে লেখো x-1, সুতরাং x-1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে 1। এবার ধরি একই প্রসেস, ধরি f(x) = এই 2-এর 1-এরটা লেখো 2-এর 1, x³ - 6x² + 13x + 60 এটা দিয়েছে। এবার f এর x এর পরিবর্তে 1 ধরো, তাহলে 1^³ -6 × 1² + 13 × 1 + 60, 1^³ 1 -6 + 13 + 60, প্লাস কি আছে, 1 আর 14, 14 আর 7 74 -6, তাহলে এখানে 68 হবে। সুতরাং নির্ণেয় ভাগশেষ 68 অ্যান্সার। এবার 2-এর 2, x-1 = 0, সুতরাং x = 1। তাহলে লেখো সুতরাং x-1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হলো 1। এবার ধরি f(x) = x³ - 3x² + 4x + 50 এটা দিয়েছে। তাহলে f এর x এর পরিবর্তে 1 ধরো, তাহলে 1^³ -3 × 1² + 4 × 1 + 50, 1^³ 1 -3 + 4 + 50, তাহলে প্লাস আছে 5 আর এটা 55 -3 = 52। তাহলে সুতরাং নির্ণেয় ভাগশেষ = 52, এটাই অ্যান্সার। 3, আবার লেখো x-1 = 0, সুতরাং x = 1। তাহলে সুতরাং x-1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হলো 1।
এবার দেখো ধরি fx equal to 4x cube plus 4x square minus x minus 1 এটা দিয়েছে। এবার f এ 1 বসাও, 4 into 1 cube plus 4 into 1 square minus 1 minus 1, খুবই সোজা অঙ্ক। তাহলে 1 এর কি 1 4 প্লাস 4 মাইনাস 1 মাইনাস 1, তাহলে 4 4 8 মাইনাস 2 6, সুতরাং নিম্ন ভাগশেষ 6, এটাই অ্যান্সার। 2 এর 4 x minus 1 equal to 0, সুতরাং x equal to 1 লেখা যায়। তাহলে সুতরাং x minus 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হলো 1। এবার ধরি fx equal to, এই বহুপদী সংখ্যাটা লিখে নাও, 11x কিউব মাইনাস 12x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 7। এবার এক্স এর পরিবর্তে 1 বসাও, তাহলে এখানে 11 ইন্টু 1 কিউব মাইনাস 12 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 প্লাস 7 ইকুয়াল টু, এটা 11ই হবে, মাইনাস এখানে 12 হবে, মাইনাস 1 হবে, প্লাস 7। তাই দেখো প্লাস কে কে আছে, 11 আর 7, তাহলে 18 হয়, আর মাইনাস সাইন হবে, আর এটা যোগ হবে, দুটো মাইনাস, তাহলে 13। তাহলে 18 থেকে 13 বাদ গেলে 5। তাহলে সুতরাং নির্ণেয় ভাগশেষ সমান 5, এটাই অ্যান্সার। এবার 3 এর 1, দেখো কি বলেছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন x মাইনাস 3 দ্বারা x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8 বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। তাহলে সেই আগের মতো লিখবে x মাইনাস 3 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 3 লেখা যায়। তাহলে সুতরাং x মাইনাস 3 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হলো 3। তাহলে সুতরাং fx ইকুয়াল টু, লেখো কি দিয়েছে, x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8 এটা দিয়েছে। এবার f 3 লিখে দাও x এর জায়গায়, 3 এর হোল কিউব মাইনাস 6 ইন্টু 3 এর হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 মাইনাস 8 ইকুয়াল টু 3 এর কিউব 27 মাইনাস 3 এর স্কোয়ার 9, 6 9 54 প্লাস 3 9 27 মাইনাস 8। তাই দেখো 27 27 54 হচ্ছে, প্লাস 54 মাইনাস 54 মাইনাস 8,
এটা এটা কেটে যায়, তাহলে -8। সুতরাং নির্ণেয় ভাগশেষ সমান সমান -8, এটাই অ্যান্সার 2। দেখো কি বলেছে, x মাইনাস এ দ্বারা এক্স কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস 2x মাইনাস এ বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। তাহলে আবার লেখো এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু এ। এবার লেখো সুতরাং এক্স মাইনাস এ রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হলো এ। আচ্ছা এবার দেখো ধরি একই প্রসেস, ধরি এফ এক্স ইকুয়াল টু, সমীকরণটা দেখো এটা দিয়েছে কি রৈখিক সংখ্যামালাটা এক্স কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস 2x মাইনাস এ। তাহলে বসিয়ে দাও এফ, এ বসাও এক্স এর পরিবর্তে, তাহলে এ কিউব মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মাইনাস এ। তাহলে কি হলো, এ কিউব মাইনাস এ আর এ স্কোয়ার গুণ করলে এ কিউব প্লাস 2a মাইনাস এ। তাহলে এটা এটা কেটে যায়, তাহলে 2a থেকে এ বাদ গেলে এ। সুতরাং নির্ণেয় ভাগশেষ ইকুয়াল টু এ, এটাই অ্যান্সার 4। দেখো কি বলেছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px ইকুয়াল টু 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক কিনা হিসেব করি। তাহলে দেখবে যে এই ভাগশেষটা যদি 0 আসে তাহলে বুঝবে গুণিতক। তাহলে লেখো 2x প্লাস 1 দিয়েছে ইকুয়াল টু 0, তাহলে বা 2x ইকুয়াল টু -1 লেখা যায়। সুতরাং x ইকুয়াল টু -1/2 লেখা যায়। তাহলে এখানে লিখবে সুতরাং 2x প্লাস 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য, তাহলে -1/2। সুতরাং px দিয়েছে ইকুয়াল টু 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। এবার বসাও এক্স এর মান -12 ইকুয়াল টু 4 ইন্টু -12 কিউব প্লাস 4 ইন্টু -12 স্কোয়ার মাইনাস -12 -1। এক্স এর পরিবর্তে বসানো হলো -12। তাহলে এখানে করো 4 ইন্টু, এটা বিজোড় সংখ্যা যে পাওয়ার, তাহলে -1/8 হবে প্লাস 4 ইন্টু এটা জোড় সংখ্যা পাওয়ার আছে, তাহলে আচ্ছা প্লাস 1/4 হবে, মাইনাসে মাইনাসে প্লাস 1/2 হবে, -1 হলো, 4 আর 8 কেটে দাও 2, আর 4 আর 4 কেটে দাও 1। তাহলে এখানে -12 হলো প্লাস 1 হলো প্লাস হাফ হলো -1 হলো, এটা এটা কেটে যায়, এটা এটা কেটে যায়, তাহলে ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি সুতরাং px হচ্ছে 2x প্লাস 1 এর গুণিতক, এটাই অ্যান্সার।
5 5 কি বলেছে দেখো, x-4 দ্বারা ax কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3 এবং 2x কিউব মাইনাস 5x প্লাস a বহুপদী সংখ্যামালা দ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে a এর মান কি হবে হিসেব করে লিখি। এই জায়গাটা ভালো করে পড়বে, একই ভাগশেষ থাকে তাহলে দুটো বহুপদী সংখ্যামালারই ভাগশেষ একই হবে। তাহলে এখানে x-4 একে দিয়ে ভাগ করতে হবে এই দুটো সংখ্যামালাকে। তা দেখো ভাগশেষ গুলো কি হয় আগে বার করি। তাহলে এখানে x-4 ইকুয়াল টু 0 ধরে নাও, তাহলে সুতরাং x ইকুয়াল টু 4 হবে। তাহলে লেখো সুতরাং x-4 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হলো 4। তাহলে লেখো ধরি একটাকে fx ধরে নাও, fx ইকুয়াল টু ax কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3, এটা প্রথম সংখ্যামালা দিয়েছে এটা লিখলাম। এবার x এর পরিবর্তে 4 বসাও, তাহলে a ইন্টু 4 কিউব করতে পারো প্লাস 3 ইন্টু 4 স্কোয়ার করতে পারো মাইনাস 3, তাহলে এটা কত হলো 4 এর কিউব হচ্ছে 64 a হবে প্লাস 4 4 এর 16, 16 3 16 48 হবে মাইনাস 3 হবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো 64 a আর প্লাসে মাইনাসে বিয়োগ হবে, তাহলে প্লাস 45। এই হলো এটা fx টা বেরোলো। এবার আরেকটা ধরো gx ইকুয়াল টু এই যে দ্বিতীয় সংখ্যাটা লেখো 2x কিউব মাইনাস 5x প্লাস a, এটা দিয়েছে। এবার g x এর জায়গায় 4 বসাও, 2 ইন্টু 4 এর কিউব মাইনাস 5 ইন্টু 4 প্লাস a, তাহলে কত দাঁড়ালো এই যে 4 এর কিউব 64 দুগুণে 128 মাইনাস 20 প্লাস a, তাহলে কত হলো 108 প্লাস a। তাহলে কন্ডিশনটা কি বলেছে একই ভাগশেষ, তাহলে এরও ভাগশেষ যা এরও ভাগশেষ তাই এই বলেছে। তাহলে এখানে করো শর্তানুসারে fx ইকুয়াল টু gx লিখতে পারি, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। তাহলে 64a প্লাস 45 ইকুয়াল টু 108 প্লাস a, এটা লেখা যায়। তাহলে 64a মাইনাস a ইকুয়াল টু 108 মাইনাস 45, এই লেখা যায় সমাধান করলে। তাহলে বা এখানে 63a হবে ইকুয়াল টু এটা দেখো 3 আর 4 6 63, তাহলে সুতরাং a ইকুয়াল টু 63/63, তাহলে কাটলে 1 হচ্ছে সমান 1, তাহলে এটা অ্যান্সার 1 বেরোলো, তাহলে এটাই অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।